আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা খুব সহজেই টি-শার্ট ডিজাইন করতে পারেন বেশি মাথা না ঘামিয়ে। ওকে? সো আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো আইডিওগ্রাম এআই এবং চ্যাটজিপিটি এবং ইলাস্ট্রেটরের সাহায্যে কিভাবে টি-শার্ট ডিজাইন করবেন। সো আমি এখান থেকে আইডিওগ্রামে এসে নিজের মন ইচ্ছা মতন জাস্ট লিখে দিলাম ক্রিয়েট টি-শার্ট ডিজাইন অ্যাবাউট ক্যাট ভ্যাকেশন জার্নি সানগ্লাস অ্যাডভেঞ্চার সানসেট প্যারাডাইস ওয়েব লাইফ। ওকে, এবং স্টাইল হিসেবে আমি ইউজ করেছি পোস্টার ইলাস্ট্রেশন এনিমি ভাইব্রেন্ট, এবং তারা কিন্তু আমাকে 4টা ডিজাইন জেনারেট করে দিয়েছে। আপনারা কিন্তু জানেন যে আইডিওগ্রাম দিয়ে যখন আপনি টি-শার্ট ডিজাইন করতে যাবেন বা আইডিওগ্রাম দিয়ে যখন আপনি কোনো একটা প্রম্পট লিখে সার্চ করবেন বা জেনারেটে ক্লিক করবেন, তখন কিন্তু ওরা 4টা ডিজাইন জেনারেট করে দেয়। ওকে, সো এখান থেকেও ওরা আমাকে 4টা ডিজাইন দিয়ে দিয়েছে। এর মধ্যে আমি যে কোনো একটা ডিজাইন অথবা 2টা ডিজাইন সিলেক্ট করে 2টা টি-শার্ট ডিজাইন করব অথবা একটা টি-শার্ট ডিজাইন করব। সো আমি এখান থেকে এই টি-শার্ট ডিজাইন করার জন্য এখান থেকে এই টি-শার্টের ভেক্টরটি নিয়ে নিচ্ছি, এবং এখান থেকে আমি চ্যাট জিপিটিতে এসে লিখে দিয়েছি রাইট 30 টেক্সট টি-শার্ট ডিজাইন টেক্সট অ্যাবাউট ভ্যাকেশন লাভার। ওকে, যে ভ্যাকেশন লাভারদের জন্য 30টা টি-শার্ট ডিজাইনের টেক্সট চ্যাট জিপিটিকে বলেছি লিখে দেওয়ার জন্য। ওকে, এবং তারা কিন্তু আমাকে লিখে দিয়েছে। এবং দেখেন এখান থেকে আমি এই টেক্সটটা নিব। এখান থেকে এই টেক্সটটা আমার কাছে একটু ভালো লেগেছে, ভ্যাকেশন মোড অ্যাক্টিভেটেড। সো এখান থেকে আমি এইটা নিয়ে নিব। ওকে, সো এখান থেকে এটা জাস্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে এই টি-শার্টটা দিয়ে ডিজাইন করব বা এই ভেক্টরটা দিয়ে ডিজাইন করব। সো আমি এখান থেকে জাস্ট সেভ ইমেজে ক্লিক করে দিচ্ছি। সো এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। আমি জাস্ট ডাউনলোডের এখানে এসে দেখতে পারবো যে এটা আমাদের সেভ হয়ে গিয়েছে। এবং দেখেন এখান থেকে যখন আমি এটা সেভ করেছি আইডিওগ্রাম এআই থেকে, তখন কিন্তু এটা মাত্র 173 কেবি। সো এটা কিন্তু আমার আপ স্কেল করতে হবে, সেজন্য আমরা ইউজ করি আপ স্কেল ইমেজ মানে tinywow.com ইউজ করি, এবং এখান থেকে ইমেজ টুলে আমরা চলে আসি, এবং এখান থেকে একটা অপশন দেখতে পারবেন। আপনারা ইমেজ টুলে আসার পর আপ স্কেল ইমেজ একটা অপশন দেখতে পারবেন। জাস্ট এটা লোড হয়ে নেক, তারপর কিন্তু আপনার এই অপশনটা দেখতে পারবেন। এবং এটা কিন্তু খুবই একটা অ্যামাজিং একটা অপশন, যেটা আপনার ছবির রেজুলেশনটাকে অনেক বাড়িয়ে তোলে। 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ সব বাড়িয়ে তোলে। ওকে, সো এই tinywow.com এ আপনি 4 গুণ পর্যন্ত বাড়াতে পারবেন আপনার ছবির রেজুলেশন। সো আমি ওইটাকে ভেক্টর করার আগে আপ স্কেল ইমেজ থেকে এটার রেজুলেশনটা আমি একটু ঠিকঠাক করে নিব, বাড়িয়ে নিব। যেহেতু 174 কেবির মতন আছে সামথিং, আমি একটু দেখে নিচ্ছি, মাত্র 173 কেবির মতন আছে। সো এটাকে আমি একটু বাড়িয়ে নিব, আপ স্কেল ইমেজ করে নিব, জাস্ট আপলোড করে দিব এখান থেকে। তো ওপেন করে দিলাম, এখান থেকে ছবিটা এখানে আপলোড হয়ে গিয়েছে। সো এখান থেকে 2x এর জায়গায় আমি 4x করে দিচ্ছি এবং এটা আপ স্কেল দিয়ে দিচ্ছি, এবং ছবিটা কিন্তু অটোমেটিক্যালি হাই রেজুলেশনের জন্য চলে গিয়েছে, এবং দেখতে পারবেন এখানে প্রসেসিং হচ্ছে। এবং আমরা কেন এটাকে আপ স্কেল করছি, রাইট? তো আপ স্কেল করছি একটাই কারণ এখানে এই ছবিটা মাত্র 173 কেবি। ওকে, সো এটাকে যদি আমি এখন ভেক্টর করতে চাই তাহলে অনেকগুলো অপশন মিসিং চলে যাবে। ওকে, সো সেজন্য আমরা এটাকে আপ স্কেল করে নিলাম। আপ স্কেল করে নেওয়ার পর জাস্ট এখান থেকে জাস্ট ডাউনলোড সেভ টু ডিভাইস করে দিচ্ছি। খুবই ইজি একটা প্রসেস, জাস্ট ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। জাস্ট খুবই ইজি একটা প্রসেস। জাস্ট দেখেন আমাদের ছবিটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। জাস্ট 20 সেকেন্ডের মতন লাগবে ছবিটা ডাউনলোড হতে। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে, এবং আমি যদি ছবিটা একটু পার্থক্য করে দেবো, দেখেন এটা হয়েছে 1.84 MB, এবং এটা কিন্তু ছিল মাত্র 173 কেবি। সো এটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, এবং এখান থেকে 1.84 MB যেটা হয়েছে এটাকে আমি রেখে দিলাম। এবং দেখেন ওরা কিন্তু এটা অনেকটু ক্লিয়ার করে দিয়েছে, এবং এটাকে আমি চলে আসছি ভেক্টর করার জন্য vectorizer.ai ওয়েবসাইটে, এবং এখান থেকে আমি ভেক্টর করে নিব। এবং আমি হয়তো সামনের একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব যে ভেক্টরাইজার এআই এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা কি। ওকে, এবং এটা কেন আমি বেশি ইউজ করি আমাদের ডিজাইনগুলোকে ভেক্টর করার জন্য, তার কারণ হচ্ছে এটা ইলাস্ট্রেটর থেকেও আমার মতে বেস্ট রেজাল্ট প্রোভাইড করে vectorizer.ai। সেই জন্য আমি ইলাস্ট্রেটর ইউজ না করে ভেক্টর করার জন্য আমি ইউজ করি vectorizer.ai, এবং এই ভেক্টর ফাইলটা ওরা ইপিএস ফরম্যাটে দিয়ে দেয়। সো আমরা ইপিএস ফরম্যাটটা নিয়ে পরে ইলাস্ট্রেটর নিয়ে কাস্টমাইজ করে নিই। ওকে, সো এখান থেকে জাস্ট আমি ডাউনলোড করে নিব। জাস্ট এখান থেকে ইপিএস ওকে আছে, সুপার ফাইন। জাস্ট ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। খুবই সিম্পল এবং ইজি প্রসেস। জাস্ট এখান থেকে দেখেন এটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। সো এবার ইলাস্ট্রেটরে এসে আমাদের এখান থেকে একটা টি শার্ট ডিজাইনের ফাইল নিয়ে নিতে হবে, এবং যেহেতু আমি একটা ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইন করব, সো ব্ল্যাক কালারের ফাইল নিব, ব্ল্যাক কালার আর্টবোর্ড নিব। সো এখান থেকে 11.9 ইঞ্চি আছে, 17.9 ইঞ্চি আছে, এবং আমাদের এখান থেকে 8 GB কালার মোড থাকুক কোনো সমস্যা নেই। আর
রাস্টার ইফেক্ট থাকবে 300 পিপিআই। ওকে, এটা কিন্তু মাস্ট বি 300 পিপিআই থাকতেই হবে। আপনি এখানে আরজিবি রাখেন আর সিএমওয়াইকে রাখেন, সেটা ফ্যাক্ট না, আপনাকে এটা 300 পিপিআই রাখতে হবে। ওকে, সো এখান থেকে জাস্ট টি শার্ট ডিজাইনের সাইজটা দিয়ে দিচ্ছি 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি, জাস্ট দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। সো দেখেন এখান থেকে নতুন একটা আর্টবোর্ড চলে আসছে এবং এখান থেকে আমি একটা শেপ নিয়ে শেপটাকে জাস্ট ড্র করে দিচ্ছি। যারা ইলাস্ট্রেটর এক্সপার্ট তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। সো এটাকে আমি জাস্ট ব্ল্যাক কালার করে দিলাম এবং Ctrl+2 দিয়ে লক করে দিচ্ছি। এখন আমি কি করব, ইপিএস ফাইলটাতে জাস্ট ডাবল ক্লিক করে ইপিএস ফাইলটা ইলাস্ট্রেটরের মধ্যে অন করে দিলাম। ওকে, সো দেখেন ভেক্টরটা কিন্তু এখন অন হয়ে গিয়েছে, রাইট? সো এখান থেকে আমি জাস্ট কাজ করব কি, এবার আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল ড্র করব। ড্র করার পর এখান থেকে ম্যাজিক ওয়ান্ড দিয়ে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এই ডিজাইনটার চারিদিকে কিন্তু একটা স্ট্রোক ছিল, স্ট্রোকটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। সো এবার আমি জাস্ট ডিলিট করে দিব। ওকে, এবং স্ট্রোকটা কিন্তু ডিলিট করে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। সো এবার জাস্ট এখান থেকে এটা হয়ে গিয়েছে, এবার জাস্ট আমি এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি এবং এখান থেকে যতগুলো ব্ল্যাক আছে সবগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিব। ওকে, কারণ আমার টি শার্টটা তো হবে ব্ল্যাক কালার, সো আমার ব্ল্যাক দরকার নাই, ব্ল্যাক অটোমেটিক্যালি ওইখানে প্লেস হয়ে যাবে। বরং যদি ওই ডিজাইনের মধ্যে ব্ল্যাক থাকে তাহলে ওই ব্ল্যাকটার কারণে দেখতে আরও সমস্যা মনে হবে। ওকে, এবং প্যারাডাইস এটাকে আমি জাস্ট কেটে দিচ্ছি, এটা আমার আপাতত দরকার নেই। জাস্ট এতটুকু পর্যন্ত আমি এখান থেকে জাস্ট দেখি এখান থেকে কিছু সমস্যা রয়ে গিয়েছে, সো এগুলোকে জাস্ট ডিলিট করে দিই এবং দেখি এদিকে কোনো সমস্যা আছে কি না। ওকে, একটা সমস্যা আছে, এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। এগুলো জাস্ট চেক দিয়ে নেবেন। এবার সবগুলোকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমরা আর্টবোর্ডে নিয়ে আসলাম এবং এখান থেকে এটাকে আমাদের ফাইলটাকে আর্টবোর্ডের মিডল অ্যালাইনমেন্ট করে দিতে হবে। এই তো মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, এই তো হয়ে গিয়েছে। এইবার আমাদেরকে জাস্ট কিছু কাজ করতে হবে, এখান থেকে টেক্সটগুলো বসাতে হবে। আমি জাস্ট উপরে বসাবো ভ্যাকেশন মোড, এখানে লাগবো অ্যাক্টিভেট। ওকে, এবং জাস্ট দেখি এখান থেকে আমি টেক্সটটা নিয়ে আসি, ভ্যাকেশন মোড অ্যাক্টিভেট। সো জাস্ট এই লেখাটা আনার পর আমরা জাস্ট এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এটার টেক্সটের ইয়াটা থাকবে এটা। সো আমি এই টেক্সটটা দিয়ে দিচ্ছি এবং এটার নাম হচ্ছে বলবি ওয়ান্স এসসি রেগুলার। ওকে, সো এখান থেকে ভ্যাকেশন মোড লেখাটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এবার জাস্ট এখান থেকে দেখি একটা ইলিপস টুল ড্র করব। ড্র করার পর এটার মিডল অ্যালাইনমেন্ট থেকে একটা ড্র করব। ড্র করার পর এবার জাস্ট আমরা এখান থেকে টাইপ টুলে যাওয়ার পর টাইপ অন এ পাথ টুল, এই বরাবর একটা ক্লিক করব। ক্লিক করার পর Ctrl+V দিয়ে আমরা টেক্সটটা পেস্ট করে দিব এবং টেক্সটার কালারটা কিন্তু এখানে ব্ল্যাক আছে, সো সেই জন্য কিন্তু টেক্সটটা দেখতে পাচ্ছি না। সো এটাকে আমি হোয়াইট করে দিই এবং এখান থেকে দেখেন দুইটা লাইন দেখতে পাচ্ছেন, রাইট? এই দেখেন দুইটা ছোট ছোট লাইন। সো আমি এখান থেকে নিচের লাইনটাকে সিলেক্ট করে এটাকে এই দিকে এনে দিব এবং এখান থেকে প্যারাগ্রাফ থেকে আমাদের এটা মিডল করে দিব এবং এখান থেকে আমি জাস্ট টেক্সটটাকে ছোট করে দিব একটু। ওকে, এবং এটাকে আমি একটু বড় করে দিই জাস্ট। ওকে, আছে, এই তো পারফেক্ট। ভ্যাকেশন মোড এবং এখান থেকে জাস্ট লেখা থাকবে অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট লেখাটাকে আমি জাস্ট Ctrl+X দিয়ে কাট করে নিয়ে আসি এবং Ctrl+V দিয়ে পেস্ট করে দিই এবং এটাকে আমি হোয়াইট কালার আপাতত করে দিচ্ছি এবং এটাকে Ctrl+Shift+O দিয়ে নিচ্ছি এবং এখান থেকে জাস্ট দেখি অ্যাক্টিভেট লেখাটাকে আমি এরকম করে দিয়ে দিব। ওকে, পারফেক্ট। এবং এটাকে আমি দেখি অ্যালাইনমেন্টটা ঠিকঠাক আছে কিনা। ওকে, পারফেক্ট। জাস্ট আমি আর একটু ছোট করে নিচ্ছি লেখাটা এবং দেখেন ভিটাকে বা এখান থেকে পুরোটাকে ধরে আমি এখান থেকে অবজেক্ট করব। অবজেক্ট থেকে অফসেট পাথ, পাথ থেকে অফসেট পাথ এবং এখান থেকে আমি জাস্ট 4 দিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে যে আউটলাইনটা তৈরি হয়েছে এই আউটলাইনটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+X দিয়ে আমি কাট করবো, তারপর ডিজাইনটা সিলেক্ট করব। ডিজাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্কে ক্লিক করে দিব। পুরো ডিজাইনটা কিন্তু দেখেন ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। এখান থেকে ক্লিপটাকে টিকমার্ক তুলে দিলে কালারটা ফিরে আসবে। এখান থেকে বক্সের মধ্যে জাস্ট ক্লিক করব এবং যেটা Ctrl+X দিয়ে কাট করেছিলাম যে অফসেট পাথটা, এটাকে Ctrl+F দিয়ে আমি এখানে পেস্ট করে দিব। ওকে, এবং এখানে কালারটা দিয়ে দেবো কি ব্ল্যাক। সো দেখেন এটা দিয়ে কিন্তু এটা কেটে গেছে এবং যদি কালারটা হোয়াইট দিই তাহলে কিন্তু কাটবে না, এটা হবে ব্ল্যাক। সো এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে লেয়ার মাস্কিং। সো এবার দেখেন এখান থেকে কিন্তু আমি এই ডিজাইনটার মধ্যে সিলেক্ট করতেছি বাট সিলেক্ট কিন্তু হচ্ছে না, তার কারণ হচ্ছে বক্স কিন্তু সিলেক্ট হয়ে আছে এইটা। সো আমাদের এই বক্সটাতে ক্লিক করে দিলে আবার আমরা ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারবো। ক্লিয়ার? সো এখান থেকে জাস্ট এতটুকু পর্যন্ত হয়ে গিয়েছে এবং নিচের যেগুলো আছে এগুলোকে আমি জাস্ট এবার সবগুলোকে কাজ করে একটু আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে নেওয়ার পর এগুলোকে জাস্ট আমি একটু এদিকে তুলে দেই। এই তো পারফেক্ট। এবং এখান থেকে আমি জাস্ট একটা কাজ করি,
এখান থেকে এটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে আমি জাস্ট আউটলাইন করে নিলাম, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবং পাখিগুলোকে আমি একটু নিচে দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং এখান থেকে এই পাখিটাকে আমি জাস্ট একটু নিচের দিক দিয়ে দিই। ওকে, পারফেক্ট। সো এখান থেকে এদিকে একটা দিয়ে দিই, এই তো হয়ে গিয়েছে। সো এখান থেকে দেখেন ভ্যাকেশন মোড, এবং ভ্যাকেশন মোড এই লেখাটা হোয়াইট থাকুক কোনো সমস্যা নেই, অথবা এই লেখাটা থাকতে পারে এই কালারের, এই কালারেরও থাকতে পারে, এই কালার থাকলেও কোনো সমস্যা হবে না। এবং দেখেন এখান থেকে অ্যাক্টিভেট যে লেখাটা আছে, অ্যাক্টিভেটটাকে আমি জাস্ট দিয়ে দিই ইয়েলো কালার, অথবা চশমার এই কালারটা, এই তো পারফেক্ট। ভ্যাকেশন মোড অ্যাক্টিভেট। এখান থেকে জাস্ট সম্পূর্ণ সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর জাস্ট এখান থেকে বড় করে দিই, একটু সামান্য বড় করে দিই, এবং এটাকে কন্ট্রোল, এবার এটাকে কন্ট্রোল না, এবার এটাকে আর বোর্ডের অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে নিলাম। ওকে, সো এইবার ভ্যাকেশন মোড লেখাটাকে ডিলিট করে দিই। এই তো আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এবং এই টি শার্ট ডিজাইনটা কিন্তু আপনি প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটে আপলোড করে টাকা আর্ন করতে পারবেন, যদি ভালো মার্কেটিং প্রসেস আপনার জানা থাকে পিন্টারেস্টে অথবা ইনস্টাগ্রামে। সো আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, এবং এরকম টিউটোরিয়াল দেখতে হলে সামনের ভিডিওগুলো দেখার জন্য সবসময় সন্ধ্যা 7:30টার দিকে আমার প্রতিটা সময় ভিডিও আপলোড হয়, ওই সময় দেখে নেবেন। নতুন নতুন ভিডিও আপলোড হয় প্রতিদিন, সো ওই সময় দেখার আহ্বান জানাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।